আওয়ামী লীগ নিধনে তারেক রহমানের অপারেশন ক্লিন হান্ট পরিচালনা সহ ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছে বন্ধুরা। পুলিশের একজন সাবেক অফিসার তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, দয়া করে মন দিয়ে শুনতে হবে। সেই সাথে আওয়ামী লীগ নেতাদের সচেতনতার লক্ষ্যে এই তথ্যগুলো সর্বত্র রকমের ছড়িয়ে দিতে হবে। এরই মধ্যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং সক্রিয় নেতা যারা মাঠে রয়েছেন তাদের নেটওয়ার্ক ট্র্যাক করার লক্ষ্যে গোয়েন্দা বাহিনীদের নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মূল পরিকল্পনায় শুধু হচ্ছে আওয়ামী লীগ নেতাদের গণগ্রেপ্তার, মানে ফের গণগ্রেপ্তার এবং হত্যা নির্যাতনের লক্ষ্যে মূলত তারেক রহমান, শিলং সালাউদ্দিন অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে সমন্বয় করে প্রশাসন এবং ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দা সদস্যদের মাধ্যমে মূলত এই অপারেশন ক্লিন হান্টটা তারা পরিচালনা করতে যাচ্ছেন খুবই শীঘ্রই। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্যটি একটু আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনতে হবে। অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কয়েক দফা ইন্টেলিজেন্স এজেন্সি এর সাথে আর প্রশাসন এর সাথে বসে একটা জয়েন্ট অপারেশন রান করানোর কথা বলেছে ভেরিশন। অপারেশন ক্লিন হান্ট টাইপের এটার মেইন টার্গেট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর ঢাকা মহানগর সুনির্দিষ্ট কিছু লোকজন, এদের শুট আউট কিংবা একেবারে পঙ্গু করার মিশন এটা। সবাই আগামী কিছুদিন চোখ কান খোলা রাখবেন। যাদের নামে অস্ত্র মামলা আছে, জামিনে আছে, তারা একটু বিশেষভাবে সাবধান থাকবেন। কমান্ড স্ট্রাকচারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বিত একটি ইন্টেলিজেন্স সেল এবং প্রশাসনের নির্দিষ্ট নিরাপত্তা ইউনিট, কমান্ড ও কন্ট্রোল থাকবে একটি যৌথ অপারেশন সেন্টারের মাধ্যমে। বুঝছেন কত ভয়াবহ পরিকল্পনা নিয়েছে তারা। ঢাকা মহানগরের আওয়ামী লীগ এর সক্রিয় সদস্যদের গতিবিধি, যোগাযোগ এবং অবস্থান ট্র্যাক করার জন্য ইন্টেলিজেন্সের ইউনিট এর একটা উইংসকে অ্যাক্টিভ করা হয়েছে র্যাপিড ডেভেলপমেন্ট লাইন আপে। অপারেশনটির কোনো টাইমলাইন নাই। এই অপারেশন সম্পর্কে বিস্তারিত আর কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন এবং ব্যাক ইন্ডে কোন অফিসার আছে সব ইনফরমেশন কালেকশন এর প্রচেষ্টা চালানো হচ্ছে। কারেক্ট আর ডিটেলস সব হাতে আসলে জানাইয়া দেওয়া হবে অবশ্যই। বন্ধুরা, আপনারা জানেন বিগত দিনগুলোতে কিন্তু তারেক রহমান যখন শুধু প্রধানমন্ত্রীর সন্তান ছিল সেই লক্ষ্যে, এমনকি খালেদা জিয়াও কিন্তু 2003 সালে অপারেশন ক্লিন হার্ট, অপারেশন ডেভিল হার্ট এইগুলোর মাধ্যমে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদেরকে নির্মমভাবে রাতে হত্যা করে ফেলেছিল, গণগ্রেপ্তার চালিয়েছিল, তাদের উপর নির্মম পাশবিক নির্যাতন চালিয়েছিল। এমনকি সারা দেশে কিন্তু 1 থেকে 6 সালে আওয়ামী লীগের 35,000 নেতা কর্মীকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। আওয়ামী লীগকে সমূল্যে নির্মূল করার লক্ষ্য নিয়ে মূলত আজকের এই র্যাব বাহিনী তারেক রহমানের হাত ধরে কিন্তু তৈরি করা হয়েছিল। আজকের সেই নির্মমতার একবারে সর্বত্র নির্মমতার দৃষ্টান্ত স্থাপন করা সেই তারেক রহমান বর্তমানে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়েছে। সে কিন্তু খুব সহজেই যে আওয়ামী লীগকে আপনা করে নেবে এমন পরিকল্পনা তার মধ্যে নাই। আমাদের স্থান আমাদের সাহসিকতার মাধ্যমেই নিতে হবে, অবস্থান তৈরি করে নিতে হবে, আইন এবং সংবিধান অনুযায়ী আমাদের অধিকার আদায় করতে হবে। সেই অধিকার আদায় যাতে আমরা না করতে পারি এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার, হত্যার উদ্দেশ্যে, নির্মম নির্যাতনের উদ্দেশ্যেই মূলত আগামীতে তারা এই অপারেশন ক্লিন হান্ট নামক আওয়ামী লীগ নিধন, তারা বলবে সন্ত্রাসী নিধন বা চাঁদাবাজ নিধন, কিন্তু স্পেসিফিকলি এর পিছনে রয়েছে আওয়ামী লীগ নিধনের ভয়াবহ পরিকল্পনা। তাই যে সকল নেতা কর্মীর একটু চোখ কান খোলা রাখতে হবে, আপনার লোকেশন যেন ট্র্যাক করতে না পারে সেই বিষয়গুলো সর্বোচ্চ রকমের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই অপারেশন পিছনে কোন অফিসারগণেরা দায়িত্বে রয়েছেন বা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন বা এই অপারেশনগুলো তারা পরিচালনা করছেন। অবশ্যই একটা কথা সবসময় মাথায় রাখবেন, অপারেশন এই সমস্ত অপারেশন করা বা যে অপারেশন আওয়ামী লীগ নিধনে পুলিশ প্রশাসনে নিয়োজিত আছেন যারা, একটা কথা মাথায় রাখবেন, এই দুনিয়া ছাইরা কিন্তু আপনি পরকালে হয়ে যাইতে পারলেই আপনি একদম মুক্তি, কিন্তু দুনিয়া ছাইরা যদি আপনি না যান, পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আজকের আওয়ামী লীগের প্রতিটা কর্মী কিন্তু পুলিশ হত্যার বিচারের বিষয়ে তারা জিরো টলারেন্স নিতে অবস্থান নিয়েছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু একটু মনে রাখেন। আপনার কিন্তু চাকরি 30 বছর করতে হবে, আজ দিন না দিন কিন্তু আরো দিন আছে। আজকে যদি আপনি অতি উৎসাহী হয়ে তারেক রহমানের নির্দেশে যদি বেশি রমের বেফাস কোনো কিছু করে ফেলেন, তাহলে কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তার বিচারও সম্মুখে হবে। পরিশেষে বলবো, একটু গুরুত্বপূর্ণ তথ্যটি সর্বত্র রকমের ছড়িয়ে দিতেই হবে। সেই সাথে আমাদের যে সকল নেতাকর্মী ভাইয়েরা রাজপথে সক্রিয় রয়েছেন তাদের সাবধানতা অবলম্বনে অবশ্যই তাদের সাথে বিষয় সদূর পরামর্শ আমাদের অব্যাহত রাখতে হবে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।